যশোরে মনিরামপুর উপজেলায় নদীর কিনারায় কঙ্কনকুণ্ডুর পুকুর খনন করতে গিয়ে 10 কেজি ওজনের কুষ্টি পাথরের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য আছে প্রায় 15 কোটি টাকা। হ্যাঁ, এটাই আমাদের সনাতন ধর্ম। হাজার হাজার বছরের পুরনো সেই কুষ্টি পাথরের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পাওয়া গেছে, যেটা পেয়ে ওই এলাকাবাসী অনেক খুশি হয়েছেন। তারা বলতেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আছে, এই জন্যই ভগবানের মূর্তিটি আমাদের গ্রামে আমরা পেয়েছি, যেটা পেয়ে তারা সবাই খুশি। এত সুন্দর, এত ফুটফুটে সেই কৃষ্ণের মূর্তিটি সবাই দেখে কৌতূহল হয়ে গেছে ভাই। আমি দেখে অনেক খুশি হয়েছি, আমার কাছেও অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর এবং বলার মতো না, এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি পাওয়া গেছে। দেখতে অপরূপ দৃশ্য, আপনি সারা জীবন তাকিয়ে থাকতে মনে চাবে। এত সুন্দর একটি গোপাল পাওয়া গেছে, ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি পাওয়া গেছে সেটি পেয়ে কিন্তু সবাই অনেক খুশি। তবে আসুন এবার জেনে নেই এই ভগবান শ্রীকৃষ্ণের কুষ্টি পাথরের মূর্তিটি কে পেলো এবং কিভাবে পেলো। কঙ্কনকুণ্ডুর নদীর কিনারায় একটি পুকুর খনন করার সময় এই মূর্তিটিকে পাওয়া গেছে। তবে এই মূর্তিটি পেয়েছে একটি মুসলিম লোক। সে ফার্স্টে দেখেছে এই মূর্তিটিকে মাটি খনন করার সময়, তবে তার সাইডে একজন হিন্দু লোক ছিল, তাকে ডেকে বলতেছে, দেখুন তো এটা কি, একটি মূর্তির মতো দেখা যাচ্ছে। তবে উনি একটু মাটি সরিয়ে দেখে এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি কুষ্টি পাথরের। এটি দেখে উনি বলতেছে, এটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, এটি আমি আমার বাসায় নিয়ে গিয়ে আমার মন্দিরে রেখে এই মূর্তিটিকে আমি পুজো করব। তবে উনি বাড়িতে নিয়ে ওনার স্ত্রীর কাছে মূর্তিটি দিয়েছে। ওনার স্ত্রী মূর্তিটিকে ভালোভাবে স্নান করিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মন্দিরে রেখে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছেন। তারপরে সবাই আস্তে আস্তে জানতে পারে এটি অনেক দামি, এটি কুষ্টি পাথরের ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি, এটি হাজার বছরের পুরনো। কঙ্কনকুণ্ডু এই কথা শুনে দৌড়ে ছুটে আসে সেই বাড়িতে। তিনি এসে দেখে তার জমিতেই ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি পাওয়া গেছে এবং তারপর থেকে হাজার হাজার মানুষের লাইন লেগে যায় সেই কঙ্কনকুণ্ডুর বাড়িতে এই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি দেখার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর হাজার বছরের পুরনো এই মূর্তিটিকে দর্শন করে সবাই নিজেকে ধন্য মনে করতেছে। তবে সত্যি এই হাজার বছরের পুরনো ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং সকল সনাতনীর কাছে পৌঁছে দিবেন, যাতে সবাই দেখতে পারে এবং এই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটাকে একবার হলেও দর্শন করতে পারে। হরে কৃষ্ণা। তবে সবাই জানাজানি হলে যশোরের জেলা প্রশাসকের কাছে এই মূর্তিটিকে রেখে আসার কথা বলে কঙ্কনকুণ্ডু এবং তার স্ত্রী গিয়ে সেই মূর্তিটিকে জেলা প্রশাসকের কাছে রেখে আসে এবং তারা জানায় যে এই মূর্তিটিকে আমাদের কাছে দেন, আমরা আমাদের ঘরে বসে এই ভগবানকে পুজো করব, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটিকে পুজো করব। তবে ভুল হলে ক্ষমা করবেন, এই বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। এই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটিকে থানায় রাখা, এটি বাংলাদেশের যে কোনো বড় একটি মন্দিরে সেখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে এই মূর্তিটিকে সেখানে রাখা উচিত ছিল। কারণ এই মূর্তিটি যদি থানায় থাকে তাহলে এটিকে পুজো করা হবে না। এই মূর্তিটিকে পাওয়া গিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটিকে পাওয়া গিয়েছে যাতে এই মূর্তিটিকে পুজো করা হয়। তবে এটি যদি থানায় থাকে এটিকে পুজো করার মতো সেখানে কেউ থাকবে না। তবে এই মূর্তিটিকে বাংলাদেশের বড় কোনো এক মন্দিরে রাখা উচিত ছিল এবং সেখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে সেই মন্দিরে রাখা উচিত ছিল, তাহলে প্রতিদিন এই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটিকে পুজো করা হতো। আমার এই কথায় যদি কেউ সহমত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।